ক্লাস 8 তোদের আজকে যেটা করাচ্ছে সেটা হচ্ছে যে 1.3 চ্যাপ্টারের যেখানে কনস্ট্রাকশন বা সম্পাদ্য আছে তার একটি অংশ। অলরেডি তোরা আগের ক্লাসে তোরা কোন অঙ্কন করা শিখেছিস এবং তোদের জন্য আমি ডেডিকেটেড ক্লাস দেবো, সেখানে শুধুমাত্র কোন কি করে কপি করতে হয় সেটাও শেখাবো। সেই কোন কপি করার একটা ব্যাপার আছে, প্রচুর স্টুডেন্টকে কোন যেমন করে কপি করতে দেওয়া হোক না কেন, তারা কোন কপি করার সময় অদ্ভুত রকম ভাবে 60 ডিগ্রি আঁকলো। তাকে 45 দিলাম সে 60 ডিগ্রি আঁকলো, তাকে 30 ডিগ্রি দিলাম সে 60 ডিগ্রি আঁকলো। একটা অদ্ভুত কারণ আছে, সেই কারণটা আমি খুঁজে বার করেছি, আবিষ্কার করেছি এবং সেই কারণটা কি করে মানে ভুলের কারণটা কি করে কাউন্টার করা যায় সেই পদ্ধতিও বার করেছি আমি তোদের মানসিকতার দিক থেকে। তো আমি সেই জন্য কোন কপি করার একটা ডেডিকেটেড ক্লাস দেবো, যাতে তোদের শেখানো হবে যে হাউ টু কপি অ্যান অ্যাঙ্গেল। একটা কোণ আঁকার পরে ছবির মধ্যে, কনস্ট্রাকশনের মধ্যে, সম্পাদ্যের মধ্যে সেই কোণটা কি করে আঁকতে হয়। তো যদি কখনো 45 ডিগ্রি দেওয়া থাকে তো 45 ডিগ্রি উপরে এঁকে নিতে হয়, তারপরে এখানে ছবিতে 45 ডিগ্রিটাকে নিয়ে আসতে হয়, তো কপি করতে হয়। তো সেই কপি করা কি করে করতে হয় তার উপরে একটা ভিডিও আমি আলাদা করে দেবো, তো সবাই অবশ্যই দেখে নিস সেখান থেকে। তো এখন আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে সাম নাম্বার 6। সাম নাম্বার 6 এ সাম নাম্বার 6 এ কি বলছে যে একটি বর্গক্ষেত্র DEAR অঙ্কন করো, যার DE একটা বাহু দেওয়া আছে 5.6। তো এই জাতীয় সম্পাদ্যের ক্ষেত্রে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে যখন কিনা নাম দেওয়া থাকছে, একটা নাম মেনশন করে দিচ্ছে, সেক্ষেত্রে তোকে যেটা করতেই হয় কেউ বলবি খাতার প্রথমে উপরে কি করতেই হয়? সবাই বলো, ডেমো ড্রয়িং করতে হয়। থ্যাংক ইউ সো মাচ, আমরা তোরা ভিডিও দেখেছিস খুব ভালো করে। আমার ডেমো ড্রয়িং করতে হয় মানে তোর হাতে রাফলি একটা ছবি এঁকে নিতে হয়। তো আমি রাফলি একটা বর্গক্ষেত্র ছবি এঁকে নিলাম, রাফলি। সেটা বর্গক্ষেত্র হতে পারে, আবার এরকম প্যারা দেখা হতে পারে, আর এরকমও হতে পারে। সেটা নিয়ে মাথা ব্যথা নেই, ডেমো ড্রয়িং নিয়ে কেউ মাথা ব্যথা করে। যেমন তুমি হাতেই আঁকবে, তার জন্য স্কেল পেন্সিলও ব্যবহার করার দরকার নেই, করতে পারলে খুবই ভালো, ঠিক আছে। বাট মেজারমেন্ট নেওয়া দরকার নেই যে আমাকে 4.6 বলে 4.6 ধরে আঁকবো, তা নয়। খাতা কিছু উপরে ডান দিকের কর্নারে তুমি একটা রাফ স্কেচ করছো, মানে প্ল্যান বানাচ্ছো, যে তুমি তারপরে ওটাকে দেখে ফলো করে এখানে ফাইনালি সম্পাদ্য বা কনস্ট্রাকশনটা ড্র করবে। ঠিক, ওয়েল, এটা একটা বর্গক্ষেত্র বলেছে, তার DEAR নাম দিয়েছে। নাও DE দেওয়া আছে 5.6। নাও যদি তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করো যে একটা বাহু দেওয়া আছে, হোয়াটস অ্যাবাউট দ্য আদার সাইডস, বাকি বাহুগুলোর সম্বন্ধে কে বলবে? সবাই মিলে বলো তো কি ব্যাপারটা এখানেতে, সবাই বলো। মুখটা খুলতে হয় স্যার, বলুন একটু, বলুন, আপনি বলুন। একটা বর্গক্ষেত্রে একটি মাত্র বাহু দিয়ে ছেড়ে দিয়েছে, একটা স্কোয়ার। চারটে বাহু সমান তো, কেন সমান? বর্গক্ষেত্র, ইটস আ স্কোয়ার। তো একটা বর্গক্ষেত্রে চারটে বাহু তো পরস্পর সমান হয়, তাহলে দরকার কি আদৌ চারটে বাহু দেওয়ার? এইটুকু তো জ্ঞান তোদের কাছ থেকে উনি আশাই করছেন যদি কোয়েশ্চেন সেইটা, রাইট? তার মানে চারটে বাহুই হচ্ছে 5.6। এটা গেল। এবার তুই বলছিস কোণ তো দেয়নি, একটা কোণ তো দিয়ে দিতে হয়, আর চতুর্ভুজ অঙ্কন করার জন্য একটা অ্যাঙ্গেল তো দেওয়া দরকার আছে, 5টা তো ডেটা লাগবে। চারটে বাহু পেয়ে গেছিস, তাহলে 4টে ডেটা হয়ে গেছে। সর্বসাধারণ 5টা ডেটা লাগে, তাহলে 5 নাম্বার ডেটাটা কি? একটা অ্যাঙ্গেল। একটা কর্ণ দিলেও হয়ে যেত নয়, বা ডায়াগোনাল দিলেও হতো, বাট কোণ তো দেয়নি। বলতে পারবি কোণ সম্বন্ধে কি? 90 ডিগ্রি। শুনতে পেলাম না, 90 ডিগ্রি। কেন কেন? বর্গক্ষেত্রের মধ্যে যে দুটি বাহু, সেই মানে চারটি বাহু, তার মধ্যে যে কোনো দুটি বাহুর মধ্যে 90 ডিগ্রি কোণই উৎপন্ন হয়। একদম পারফেক্ট আনসার দিয়েছে। বা এক কথায় বর্গক্ষেত্রে চারটি বাহু, চারটি কোণই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাও কি দেওয়ার প্রয়োজন আছে? কোয়েশ্চেন সেটা বুঝিয়ে দিচ্ছেন যে ছেলে মেয়েগুলো একটু পড়াশোনা করে, তোর মতো ফাঁকি বাজ না যে বর্গক্ষেত্রে প্রতি কটা কোণ কত ডিগ্রি বলতে পারছে না। কত ডিগ্রি বর্গক্ষেত্রে প্রতি কটা কোণ? তুই ভাবছে কত হতে পারে, কত বলতে ইচ্ছা করছে, একটা মনের মতো করে কোণ বল।
বল 60 60 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রতিকটা কোণ 60 ডিগ্রি। নোবেল দেওয়া উচিত তোকে হতভাগা। বর্গক্ষেত্রের প্রতিকটা কোণ কত ডিগ্রি করে হয়? আগে বল তুই বর্গক্ষেত্রের নাম শুনেছিস কোনোদিন? সে কে, কোথায় পাওয়া যায় তাকে? অ্যামাজনে পাবো, লিংক দেয়। কে বর্গক্ষেত্র কে? বোঝো ঠেলা, কাদের নিয়ম সংসার। বর্গক্ষেত্র কাকে বলে? কে বলবে? হাত তোলো, বলো। যার চারটি বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। আচ্ছা, এনিওয়ান এলস? আর কেউ কিছু বলতে চাও? বলো। যে রম্বসের একটি কোণ 90 ডিগ্রি তাকেই বর্গক্ষেত্র। অসাধারণ একটা বলেছে, তুইও বলেছিস, তুইও বলেছিস। আর কেউ? তুই বলতে পারবি? সৌমিলি বল। যার চারটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণে 90 ডিগ্রি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পারফেক্ট আনসার। চাই চতুর্ভুজে চারটি বাহু সমান। ও যখন বললো চারটি বাহু সমান, কারোর ভেতরে একটা রিপার্কেশন আসলো না যে চারটি বাহু সমান, এটাই কি যথেষ্ট বর্গক্ষেত্র বলার জন্য? চারটি বাহু তো রম্বসেরও চারটি বাহু সমান, হ্যাঁ কি না? হোয়াটস অ্যাবাউট দ্য স্কোয়ার? যখন সেটা বর্গক্ষেত্র বা স্কোয়ার হচ্ছে, ইট মিন্স তার একটি কোণকে অ্যাট লিস্ট 90 ডিগ্রি হতে হবে। সুতরাং চারটি বাহু সমান বললে কিন্তু শেষ কথা নয়। সে তো রম্বস, রম্বস বললে আমিও আছি কিন্তু চারটি বাহু সমান। কিন্তু বর্গক্ষেত্রকে যে চারটি বাহু সমান এবং প্রতি কটা কোণ 90 ডিগ্রি, তাই তো? ওয়েল, তো তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা আঁকতে হয় সেটা 90 ডিগ্রি বুঝতেই পেরে গেছি, রাইট? তো এইটা দেখে আমার 90 ডিগ্রি। এবার আমি কি করে আঁকছি মন দিয়ে দেয়, আমি হাত দিয়ে আঁকছি, ধর একটু ব্যাপারটা বুঝে নিস, ঠিক আছে? দেখ, প্রথমে কি করবো, একটা 5.6 স্কেল বসিয়ে 5.6 ড্র করে দেবো, ঠিক আছে? 90 ডিগ্রি এখানে ড্র করতে হয় না। 90 ডিগ্রি 60 ডিগ্রি তুমি ডিরেক্টলি কনস্ট্রাকশন বা ছবিতেই আঁকতে পারো। অন্য কোনো অ্যাঙ্গেল হলে ফার্স্ট ইউ হ্যাভ টু ড্র ইট আউট, দেন সেখান থেকে কপি করতে হবে ছবির মধ্যে। বুঝতে পারছি ব্যাপারটা? তো এবার সরলরেখা বড় করে একটা অঙ্কন করলাম, 5.6 এর মাপটা নিলাম, এখানে বসিয়ে এই কাটলাম কম্পাস দিয়ে। ধরো এই 5.6 নিয়েছি, কম্পাসটা এই বসিয়েছি, বসিয়ে এই কাটছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি 5.6 মনে করলাম, এই কাটলাম। দেন আগের দিনের ক্লাস বা ভিডিওতে তোমাদের আমি কোণ অঙ্কন করা শিখিয়েছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে কোণ অঙ্কন করা শেখানো হয়েছিল? 90 ডিগ্রি কোণ আঁকতে বলা হয়েছিল। এখান থেকে যে কোনো আপনার বৃত্তচাপ নাও। এখন তুই পেন লাইভ বড় বৃত্তচাপ নিচে এক এরকম করে আছে, ওখানে কি কাটছে উপর দিকে, তা যেন না। তো এই করলাম, তারপর সেই বৃত্তচাপটাই এখানে বসে প্রথম কাটলাম, কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। সেকেন্ড কাটলাম কত ডিগ্রি? 180 ডিগ্রি। তারপর ওই মাপটাই বা অন্য মাপ এখান থেকে বসে এই, এখান থেকে বসে এই, কত ডিগ্রি? 90 ডিগ্রি। যুক্ত করে বর্ধিত করলাম, ঠিক আছে? কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি হলো। এবার 5.6 ছিল, হ্যাঁ বলছি বোর্ড ওয়ার্ক করছি, ঠিক 4 মিনিট 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে 5.6 আরেকবার কাটতে পারি তো? এই বাহুটা কত ডিগ্রি, কত সেন্টিমিটার হবে? 5.6 হবে। তাহলে আবার এবার কম্পাসটা এখানে বসাবো, এই কাটবো তো, এইখানে বসিয়ে এই কেটেছি, এইখান থেকে বাহুটা কত কত মাপের হবে? 5.6 তাহলে এইটা এখানে বসিয়ে এই কাটবো তো। এবার এইটা আর এইটা যুক্ত করলাম, এটা এটা ও ও কি, হ্যাঁ এই যুক্ত করলাম, ঠিক যুক্ত করে তলায় বর্ধিত করছি না, বিকজ তুই এই পয়েন্টটা পেয়ে গেছিস, আননেসেসারিলি বর্ধিত করার দরকার নেই। তুই যখন এই পয়েন্ট পেয়ে গেছিস, তুই জানিস ওয়্যার টু স্টপ, টানতে এখানে গিয়ে থামতে তুই জানিস। বাট এক্ষেত্রে যখন বর্ধিত করেছিলাম, আমি কোনটা অঙ্কন করছি এইটা বার করে এই বর্ধিত করতে হবে, বিকজ আমি জানি না বাহুটা কোথায় গিয়ে কাটবে, তাই এটা বর্ধিত করে রাখতে হয়েছিল। বুঝতে পেরেছো? যেমন করে বলেছিলাম ডাইমেনশনস লাইন দিতে হয়, মনে আছে কথাটা বলেছিলাম? কি বলেছিলাম? স্যার ওখানে একটা বাহুর উপরে একটা লাইন টেনে সেটাকে বোঝাতে হয় কত থেকে কত। সেটা হাত দিয়ে টেনে দেবো তো? না স্যার, ভেরি গুড, সেটা স্কেল পেন্সিল ব্যবহার করব এবং একটু হালকা করব। এটা তোমার মেন ফিগার। ডাইমেনশনস লাইনের যে থিকনেসটা বা ডিপ তোদের ভাষায় যেটা হবে মানে পেন্সিলে, সেটা কিন্তু এর থেকে হালকা হবে। তাহলে এই 5.6, দেখ এই যে গ্যাপটা, এই গ্যাপটা সব করার ক্ষেত্রে সেম রাখবে।
বুঝতে পেরেছিস? আমি সেম রাখছি, খেয়াল কর একটু। এটা একটু বেশি হলো কারণ কোনটাকে ডিস্টার্ব করতে চাইলাম না বলে। আর এখানটা কত ডিগ্রি এটা? 90 degree. নামটা তো ডি ই এ আর, এটা দিলাম এক্স, এটা দিলাম ওয়াই। সুতরাং ডি ই এ আর হলো উদ্দিষ্ট বর্গক্ষেত্র যার ডিই সমান 5.6 সেন্টিমিটার আর কোণ ডিই আর এটা 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, সবাই একেবারে 10 মিনিট সময় নাও। অনেক সম্পাদনা সেটা হচ্ছে 7 নম্বর। Excuse me, যাতে আপনি তোকে আয়তক্ষেত্র অঙ্কন করতে বলছে এবং আয়তক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গেল ড্র করতে বলছে। কেমন? এখন রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য বলছে যে বি ই এস টি একটি রেক্ট্যাঙ্গেল আছে, বি ই এস টি একটি রেক্ট্যাঙ্গেল আছে যার বি ই দেওয়া আছে 6 আর ই এস দেওয়া আছে 4.8। ছবিটা তাহলে একটু পাল্টে যাবে এরকম, মানে তোদের এরকম করে পারফেক্ট করা দরকার না, আমি যদি শেখাচ্ছি তাই আমার নিজেরই খারাপ লাগছে। তাই ই এস হবে 4.8। একটা আয়তক্ষেত্রের প্রতি কটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। ইচ অ্যাঙ্গেল অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি অনলি। তাহলে এক্ষেত্রেও কোনো কোণ দেওয়ার প্রয়োজন নেই। এবার বলছি স্যার আপনি তো বলেছিলেন যে অ্যাট লিস্ট 5টা ডেটা দেওয়া থাকতে হবে, হ্যাঁ কি না? 5টা ডেটা দেওয়া না থাকলে তো চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়। মানে unless until you are having the 5 data, you will not be able to draw that rectangle or that square, whatever, right? তো সেইটা কি করে তুই আঁকবি? দুটো বাহু দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তো সর্বসাধারণ 3টে হচ্ছে। আরো দুটো ডেটা কোথা থেকে পাবো? Exactly, the opposite sides of a rectangle are equal as well. একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে a যদি 4.8 হয় এ কত হবে? 4.8। a যদি 6 হয় এ কত হবে? 6ই হবে। এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে 4.8 আর এটা 6। একটা দুটো তিনটে চারটে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। 5টা ডেটা তো আর হয়ে গেছে। আঁকতে পারি তাহলে এবার চতুর্ভুজটা। দেখ কি করে করছি, সরলরেখা অঙ্কন করলাম। ওহো, তার আগে উপরে প্রথমেই 6 সেন্টিমিটার and 4.68 সেন্টিমিটার নিয়ে রাখবো। ঠিক আছে তো? এবার এটা কত আছে? তাহলে এখান থেকে বসে প্রথমে কত কাটবো? 4.8 কাটবো। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব? 90 degree. বর্ধিত করে রাখবো ওপাশে, এক্সটেন্ড করে রাখছি। এবার কম্পাসে এখানে একটা বসে একটা মাপ কাটতে হয় তো, সেটা কত কাটবো? 6 centimeter. কত আছে এখানে? 6 centimeter. তুই বলছিস না লাস্ট জন, এখানে কত আছে এটা? তাহলে কম্পাসে 6টা ধর মাপবো, এখানে বসাবো, বসে কাটবো, তাই তো? তাহলে এটা এই কাটলো 6টা। এখানে বসে লাস্ট জন, তোর নাম কি হবে? সায়ন্তিকা। সায়ন্তিকা এখানে বসে কত কাটবো বলতো? হ্যাঁ সৌমিনী 4.8 কাটবো। এইটা যদি 4.8 হয় এটাও তো 4.8, 4.8 এটাও তো 4.8। তাহলে এইখানে বসে যেটা কাটবো সেটা কত কাটবো? 4.8 এর মাপটা নিলাম, এখানে বসালাম, এই কাটলাম তো, এই কাটলাম তো। যাকে জিজ্ঞেস করবো সে বলবে, তুই বলবি। তোর নাম কি হবে? সম্পদ। সম্পদ বল, এইখানে বসে কত মাপ ধরে কাটবো? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, তাই তো? তাই 6 সেন্টিমিটার মাপটা নিলাম, এখানে বসালাম, এই পয়েন্টে বসালাম, এই কাটলাম। এবার একটা সত্য কথা বলি, প্রথমে কত করেছিলাম? 4.8, তারপর করেছিলাম অ্যাঙ্গেলটা ড্র, তারপরে 6 এর মাপটা এখানে কেটেছিলাম তো, এই পাশেও কেটে রাখবি। তাহলে কি একবারই মাপটা নিতে হবে? যতবার মাপ নেবো আমার অ্যাকিউরেসি ইস্যু আসতে থাকবে, পারফেকশন আসতে পারবে না। যতবার মাপবো, কারণ একটা হিউম্যান এরর হয়, সামান্য হলেও হয়, সবারই হয়, তোরও হয়, আমারও হয়, কিন্তু সেটাকে মানে কাউন্টার করা দরকার, যতটা পারবো অ্যাভয়েড করা দরকার। যতবার মাপ নেবো ততবার কিন্তু একটু একটু করে এরর হতে থাকবে। তাই আমি যখন একবার 6 মেপেছি, এখানে বসে একবার কেটেছি, এই পাশেও বসে একবার কেটে নেবো এইটা।
যেটা লাস্টে কাটলাম, যেটা ও বললো আমাকে সম্পদ বলেছিল 6 কাটতে হবে। বুঝতে পেরেছিস? এবার 4.8 এর উপায় নেই, কারণ 4.8 এখানে কেটেছিস, তুই তো এখানে কোথায় বসাতে হবে তখনও জানিস না, যতক্ষণে এইটা কাটবি। এই বিন্দুটা কখন পেলাম? যখন 6 কাটলাম। এই বিন্দুটা না পাওয়া অবধি আমি তো 4.8 কাটতে পারছি না, তাই 4.8 এর ক্ষেত্রে আমাকে দুবার মাপ নিতেই হবে। কিন্তু 6টা তো একবার নিলেই হয়ে যাচ্ছে, এইটাও জানি এই বিন্দুটাও জানি, কোথায় বসাতে হবে জানি তো। একবার এখানে কম্পাসটা বসাবো, কাটবো, একবার এখানে এই দেখ না, একবার এখানে কম্পাসটা বসিয়ে কাটছি, একবার এখানে কম্পাসটা বসিয়ে কাটছি, আমি তো এই দুটো পয়েন্ট প্রথমেই পেয়ে যাচ্ছি। তাই 6টা আমি বলছি এই দিকের দুটো বাহু প্রথমে কেটে দিই, ঠিক আছে? তারপর 4.8 বসে কাটবি, এখান থেকে বসে কত কাটবি? কত? 4.8 করার পর এই যুক্ত করবে বি ই এস টি, এটা তীর দিবি, ছোট্ট করে তীর করে দিবি, ঠিক আছে? ডাইমেনশন 90 করে দিতে হয়তো অলরেডি শিখিয়ে দিয়েছি। এটা কত ডিগ্রি? সুতরাং বিইএসটি হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র। So BEST is that required rectangle যার BE সমান TS সমান 6 সেন্টিমিটার, ES সমান BT সমান 4.8 সেন্টিমিটার, অ্যাঙ্গেল BES সমান 90 ডিগ্রি। ট্রাই করো। এবার আমি তোদের 9 নম্বরটা দেখাচ্ছি। 9 নম্বরটা বলছে একটি রম্বস ROAD অঙ্কন করো, যার RA দেওয়া আছে 8 সেন্টিমিটার আর OD দেওয়া আছে 6 সেন্টিমিটার। এটা গতকাল তোরা পড়েছিল হুবহু, রাইট? তবু আর একবার বলে দিচ্ছি, তোরা করে ফেলবি। দেখ, প্রথমে 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার টেনে ফেল, ঠিক আছে? রম্বস কিরকম দেখতে হয়? বেসিক্যালি এরকম দেখতে হয়, আর ও এ ডি নামটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি আর ও আর এ বলেছে 8, তার মানে এইটা হচ্ছে 8, ঠিক আছে? এন্ড ও ডি বলেছে 6, তার মানে কর্ণ বা ডায়াগোনাল দেওয়া আছে। নাও রম্বসের ক্ষেত্রে রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড করে। সমকোণে, ওয়েল ডান বেটা, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড। The diagonals of a rhombus bisect each other perpendicularly. The diagonals of a rhombus bisect each other perpendicularly. সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইখানে কোণটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। হ্যাঁ 90 60 ডিগ্রি কি করে বলি? রম্বসে কোনো কোণ নির্দিষ্ট আছে নাকি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, রাইট? তো কি করতে হয়? প্রথমে তোকে একটা কাজ করে নিতে হবে। তুই 8টাকেই ধর বা 6টাকেই ধর, যেটাকে খুশি ধর। আমি আমার সম্পাদ্যে কোনটা করিয়েছিলাম? প্রথমে সমদ্বিখণ্ডিত কাকে করিয়েছিলাম? বড়টাকে। তো এক্ষেত্রে তাহলে আমি প্রথমে একটা বড় করে সরলরেখা কেটে তার থেকে 8 কেটে নেব, ঠিক আছে? 8 এর মাপটা নিয়ে এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত বা বাইসেক্ট করব, এই স্ট্রেট লাইনটাকে। তাহলে কি করে বাইসেক্ট করতে হয়? অর্ধেকের বেশি মাপ নেব, একবার এখানে বসে উপরে কাটবো, একবার এখানে বসে নিচে কাটবো। তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে এই এখান থেকে বসে এই সরলরেখা অঙ্কন করলাম। হলো এটা সমদ্বিখণ্ডিত একটা, এইটা হাফ হয়ে গেছে, রাইট? তারপরে এবার মেন কনস্ট্রাকশনে আসছি। বড় করে সরলরেখা অঙ্কন করলাম, এটা 8 কে নিয়ে কাজ করেছিলাম, তাহলে এবার কাকে নিয়ে করতে হবে? 6 কে নিয়ে করতে হবে। অন্য বাহুটাকে নিয়ে কাজ করতে হবে। এখান থেকে অন্য বাহুটাকে নিয়ে 6 কেটে নিলাম। সেম কাজ এখানে আবার একবার করব। সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করছি, এই এখান থেকে বসে এই করে যখন বর্ধিত করব, এটা বেশ ভালো করে বর্ধিত করে রাখবো, রইল? এটা 6 কে অর্ধেক করেছি, একটা 90 ডিগ্রি তৈরি হয়েছে। এটাকে শুধুমাত্র সমদ্বিখণ্ড বলে না, এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ড। ইটস নট অনলি আ বাইসেক্টর বাট পারপেন্ডিকুলার বাইসেক্টর। নাও লম্ব বা পারপেন্ডিকুলার শব্দ আছে মানে আর 90 ডিগ্রি ইজ देयर।
ইয়েস অর নট? Yes. ডেফিনেটলি 90 ডিগ্রি আছে তবেই কিনা লম্ব, 90 ডিগ্রি আছে তবেই কিনা পারপেন্ডিকুলার, রাইট? সো ইটস পারপেন্ডিকুলার বাইসেক্টর, রাইট? নাও এবার তোকে যেটা করতে হবে, এইটা করার পর এটা 6 টা কেটেছিস তো, 6 এর মান এইটা তো, 6 এর মান কোনটা এইটা তো, তাহলে এটা ও আর ডি নামটা দিয়ে রাখবি, সুবিধা হবে, ঠিক? আর এই মাঝের পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা তৈরি হয়েছে, ক্লিয়ার? ওকে, এবার দেখ কম্পাসে কি করবি, এটা হাফ কেন করেছিলিস, যাতে তুই এই অর্ধেক মাপটা খুঁজে পাস, এই হাফ মেজারমেন্টে যেতে পাস। পেয়েছিস হাফ মেজারমেন্টটা? এটা পেয়েছিস, ঠিক? এটা কত বলতো? 4, because it was 8 কে হাফ করেছিস আর কত পাবো? 4। এবার দেখ এখানে বসাবো, এই কার্ভ উপরে, এখানে বসাবো, এই কার্ভ নিচে, আর রিপিট, এই 4 এর মাপটা নিলাম, এখানে বসালাম, উপরে কাটলাম, এখানে বসালাম, নিচে কাটলাম, ঠিক আছে? কাটার পর মনে কর এই হয়েছে আর এই হয়েছে, মনে কর এটা 4, এটা 4, এইটুকুটা কত বলতে পারবি? 3. এইটুকু কত বলতে পারবি? কারণ it was 6, হ্যাঁ কি না? এটা 6 ছিল। এবার এইটা আর এইটা যুক্ত, এইটা আর এইটা যুক্ত, এইটা আর এইটা যুক্ত, এইটা আর এইটা যুক্ত করলাম, কানেক্ট করলাম। যেটা কাটছিস তার সাথে কানেক্ট করিস। কিছু ব্র্যান্ডেড গাদা আছে আমাদের সংসারেতে যে এইটা আর এইটার সাথে কানেক্ট করবে। এরা এই যে মাকড়সার যে ঠ্যাংগুলো বেরিয়েছে, এই ঠ্যাংগুলো কিন্তু 90 ডিগ্রি টানার জন্য করেছিলাম, এইটা যোগ করার জন্য নয়। এই যোগটা কিন্তু এখানেই করবি, বুঝতে পেরেছিস? মানে ঢুকছে তো? এবার আর ও এডি তো, আর ও এডি তো, তাহলে এইটাকে আর দেবো, এটাকে এ দেবো। দেখ আর এ কত ছিল? 8 সেন্টিমিটার, এটা কত? 4, এটা কত? 4, টোটাল আর এটা কত? 8 8 হয়ে যাচ্ছে নাকি? তাহলে এটা 8, এটা 6, মিলছে রম্বসটা গল্প। দুদিকে দুটো এক্সটেনশন নাম দিয়ে দিবি, x y, এটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। খুব হালকা করে দিবি, কারণ তুই ছবির ভেতরে টানছিস, যদি একবার হাতের লেগে বাজে হয় খুব বাজে ব্যাপার হয়ে যাবে। এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তলায় লিখবি, সুতরাং আর ও এ ডি হলো উদ্দিষ্ট রম্বস যার আর এ হচ্ছে 8 সেন্টিমিটার আর ও ডি হচ্ছে 6 সেন্টিমিটার। করে ফেলো। ওয়েল, তোদের এখন যেটা করানো সেটা হচ্ছে সাম নাম্বার 10। একটি সামান্তরিক অঙ্কন করতে বলছে GOLD, যার GO দেওয়া আছে 7 সেন্টিমিটার, OL দেওয়া আছে 5.8 সেন্টিমিটার এন্ড GL দেওয়া আছে 5.8 সেন্টিমিটার। তো আমি একটু সামান্তরিকের ডেমো ড্রয়িং করে রাখলাম খাতায়, GOLD। এবার দেখো GO দেওয়া আছে 7 সেন্টিমিটার, OL দেওয়া আছে 5.8 সেন্টিমিটার এন্ড GL দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে 5.8 সেন্টিমিটার, এটাও 5.8 সেন্টিমিটার। তাই দেখো কি করছি আমি, সাম নাম্বার 10, প্রথমে একটা 7 সেন্টিমিটার টেনে নিলাম আর এটা 5.8 সেন্টিমিটার টেনে নিলাম, ঠিক আছে? তো প্রথমে এই যে ত্রিভুজটা আছে দেখতে পাচ্ছিস, এই ত্রিভুজে এটা 7, এটা 5.8, এটা 5.8, তাহলে কি এই ত্রিভুজটা আঁকতে পারবো না আমি? আর এটা সামান্তরিক তো, এই বাহুটা 7 হলে এর অপোজিট বাহুটাও 7 হবে তো, এইটা 5.8 হলে এর উল্টো দিকে বাহুটাও 5.8 হবে তো। It's a parallelogram. It's a parallelogram, right? The opposite sides of a parallelogram are equal to each other. তার সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান হয়। তাই এটা যদি 5.8 হয়, it will be 5.8 only. এটা 7 হলে ওটাও 7 হতে বাধ্য। ক্লিয়ার? ওয়েল, এবার দেখো সরলরেখা অঙ্কন করেছি। ফার্স্টে আমি এই ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজে এটা কত? 5.8, তাই এখানে একটা 5.8 কেটেছি, কোন আপত্তি? আচ্ছা, এইটা কত রে? 7 তাই কম্পাসে আমি 7 ধরলাম, 7 ধরে এখান থেকে বসে 7 কাটছে, এখানে বসে এইও এখানে বসে এই 7 কাটবো। আমি মনে করলাম 7টা এই কেটেছে, আর
এটা 7 যদি হয়, এটা 7 যদি হয়, এবার এইটা কত? 5.8 তাহলে 5.8 মাপটা নিয়ে এইখান থেকে 5.8 কাটবো তো, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এবার এই 5.8 এর মাপটা নেবো, নিয়ে ধর এইখানে বসে এই কাটবো, এখানে বসে এই কাটবো, এইটা, ঠিক আছে? আমি দেখলাম এখানে বসে এটা এই কেটেছে, কত হয়েছে? 5.8। এটা কত হয়েছে? এটা 5.8 ছিল, 5.8 ছিল, এটা যুক্ত করলাম, কত হলো এটা? 7, তাই তো? আচ্ছা, এবার এইটা, এই পয়েন্টটা তো এই পয়েন্টটা, হ্যাঁ কি না? এটা জি, এই পয়েন্টটা তো এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, ক্লিয়ার? এবার এখান থেকে একটা সরলরেখা যাবে তো, সেটা কি এইটা নয়? সেটা কত মাপ? 5.8 তাহলে 5.8 এর মাপটা নিয়েছি, এখানে বসিয়েছি, এই সরলরেখা অঙ্কন করেছি, ক্লিয়ার? এখানে সরলরেখা যাবে তো, এইটা কত? এটা 7 তাহলে এখান থেকে বসে, এখান থেকে বসে 7টা মাপটা নিয়ে এই কাটবো তো, এলে বসিয়ে, এলে বসিয়ে এই কাটলাম, ঠিক আছে? এটা কত নিচ্ছে? 7। এটা কত নিয়েছিলাম? 5.8 এটা 5.8 কেটেছিলাম জি তে বসিয়ে, আর এলে বসে কত কাটলাম? 7। এটা আর এটা জয়েন করলাম, এটা আর এটা জয়েন করলাম, এর নাম কি দিলাম? ডি ডি, ঠিক আছে? এই দিকটা দিবে, এটা এক্স দিবে, সুতরাং GOLD হলো উদ্দিষ্ট ত্রিভুজ, এই সামন্তরিক, বইতে যে লেখাটা আছে হুবহু কপি করে দাও, ঠিক আছে? আচ্ছা লিখে দিচ্ছি, হলো উদ্দিষ্ট is the required parallelogram সামন্তরিক যা GO সমান LD সমান 7 সেন্টিমিটার, OL সমান GD সমান 5.8 সেন্টিমিটার and GL সমান 5.8 সেন্টিমিটার। করে দাও। সো তোরা হোমওয়ার্ক যেটা করবি সেটা হচ্ছে এই যে অঙ্কগুলো এখন ক্লাসে হলো, সেই অঙ্কগুলো এক্স্যাক্টলি হোমওয়ার্কও আরো একবার করবি, তাতে তোদের প্র্যাকটিসও হবে। এবং নেক্সট উইকে ডে 2 যেটা, নেক্সট উইকে তোরা যে ব্যাচে পড়িস, নেক্সট উইকে যেটা ডে 2, তাতে আমি তোদের এক্সাম নিচ্ছি, 1.2 এক্সাম নিচ্ছি। 1.3 অ্যাড করবো কিনা সেটা আমি নেক্সট দিন ক্লাসে বলবো। 1.2টা কিন্তু এটা কম্পালসারি, এক্সাম থাকছেই, এটা কনফার্ম, ঠিক আছে? 1.3 অ্যাড করলেও করতে পারি, কারণ বেশ সময় কাটিয়েছি আমরা 1.3 এর উপরেতে, তাই আমি আশাই করবো যে তোদের কাছ থেকে পারফরম্যান্সটাও সেরকম ভাবে পাবো। তো যদি অ্যাড করি নেক্সট ক্লাসে বলে দেবো, তোমরা প্র্যাকটিস তো করেই রাখছো অবশ্যই, কারণ পরের দিন হোমওয়ার্ক সেটাই করছো। তাহলে 1.2 খুব ভালো করে প্র্যাকটিস কর, পরীক্ষা যেন খুব ভালো হয়। প্রথমবারে পরীক্ষা দিচ্ছিস তোরা, মানে আমার কাছে যারা নিউ অ্যাডমিশন নিয়েছিস তাদের ক্ষেত্রে তারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছিস, তাই প্লিজ ট্রাই করিস পরীক্ষা যেন খুব ভালো হয়। যারা তোদের মধ্যে পুরনো আছিস প্লিজ দেখে যেন বছরের প্রথম পরীক্ষাটা খুব ভালো হয়। পরীক্ষাটা ভালো হলে তোরাও একটা কনফিডেন্স পাবি, আমারও ভালো লাগবে যে ঠিক আছে আমি যেটুকু পরিশ্রম করলাম সেটা কোথাও একটা যেন জাস্টিফাইড হলো, তোদের পরীক্ষার মাধ্যমে তোদের নাম্বারে মাধ্যমে, ঠিক আছে? পরীক্ষা যেন খুব ভালো হয়। ওকে, নেক্সট উইকে ডে 2 তোদের এক্সাম থাকছে। চলো টাটা।